সেদিন রাতে মধু একা জঙ্গলে গেল। সেখানে আবার তার দেখা হলো মহর্ষি অত্রির সঙ্গে। মধু সব ঘটনা খুলে বলল। মহর্ষি গভীর নিঃশ্বাস ফেলে বললেন, যা হওয়ার ছিল তাই হয়েছে। এখন শুধু একটি পথই খোলা আছে। সত্যশিখর পাহাড়ের চূড়ায় আলোকমণি রয়েছে। সেই পবিত্র রত্নের আলোই একমাত্র এই অভিশাপ ভাঙতে পারে। পথ যত কঠিনই হোক, আমি যাব। আমার দাদা আর আমার পরিবারকে আমি হারাতে পারবো না। মনে রেখো, সামনে তোমার সবচেয়ে বড় পরীক্ষা হবে তোমার নিজের মন। পরদিন সূর্য ওঠার আগেই মধু ছোট্ট একটি ঝোলা কাঁধে নিয়ে সত্যশিখরের উদ্দেশ্যে রওনা দিল। সে জানত না সামনে কি অপেক্ষা করছে, কিন্তু সে এটুকু জানত, যদি সে ব্যর্থ হয় তবে শুধু একটি মুকুট নয়, একটি সুখী পরিবারও চিরদিনের জন্য হারিয়ে যাবে। মধু দিনের পর দিন পাহাড়ি পথ পেরিয়ে এগিয়ে চলল। কখনো ঘন জঙ্গল, কখনো খাড়া পাথুরে রাস্তা, কখনো আবার গভীর খাদ। প্রতিটি পদক্ষেপ যেন তাকে পরীক্ষা নিচ্ছিল। শরীর ক্লান্ত হয়ে পড়লেও তার মনে একটাই কথা ঘুরছিল, আমি ফিরব আর আমার পরিবারকে আবার এক করব। অবশেষে সে পৌঁছালে সত্যশিখর পাহাড়ের চূড়ার কাছাকাছি। সেখানে দাঁড়িয়েছিলেন মহর্ষি অত্রি। মধু, আলোকমণি শক্তির প্রতীক নয়, পবিত্র হৃদয়ের প্রতীক। তাই এটি পাওয়ার আগে তোমাকে 3টি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রথম পরীক্ষায় মধুর সামনে ভেসে উঠল এক বিশাল সোনার প্রাসাদ। চারদিকে সোনা, হীরা, রত্ন আর রাজসিংহাসন। এক এক অদৃশ্য কণ্ঠস্বর বলল, এসব তোমার হতে পারে। তোমার ভাইকে ভুলে যাও, রাজা হয়ে যাও। যে সম্পদ আমাকে আমার আপনজন থেকে দূরে সরিয়ে দেয়, সেই সম্পদের কোনো মূল্য নেই। আমার কাছে পরিবারের ভালোবাসাই পৃথিবীর সবচেয়ে বড় ধন। মুহূর্তেই সেই সোনার প্রাসাদ ধোঁয়ার মতো মিলিয়ে গেল। দ্বিতীয় পরীক্ষায় সে দেখল বিমলা আর রঘু বিপদে পড়েছে। দুজনেই তাকে সাহায্যের জন্য ডাকছে, কিন্তু মহর্ষির কথা মনে করে মধু বুঝল এগুলো বাস্তব নয়, তার মনকে দুর্বল করার ভ্রম। সে চোখ বন্ধ করে বলল, সত্য কখনো ভয় দেখিয়ে আসে না। আমি মিথ্যা ছবিতে বিশ্বাস করব না। ভ্রম ভেঙে গেল। শেষ পরীক্ষায় তার সামনে দাঁড়ালো তারই মতো দেখতে আরেকজন। রাগ, হিংসা আর প্রতিশোধে ভরা এক অন্ধকার মধু। সব সময় অন্যদের জন্য ত্যাগ করেছ, আজ নিজের জন্য বাঁচো। রঘুকে সরিয়ে দাও, সবকিছু তোমার হয়ে যাবে। ভালোবাসা কখনো প্রতিশোধ শেখায় না। আমার দাদা ভুল করেছে, কিন্তু সে আমার শত্রু নয়। এই কথা বলতেই চারদিকে উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ল। অন্ধকার মধু মিলিয়ে গেল। পাহাড়ের চূড়ায় নীল আলোয় জ্বলজ্বল করতে লাগল আলোকমণি। মহর্ষি হাসি মুখে সেটি মধুর হাতে তুলে দিলেন। এদিকে গ্রামে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। রঘু প্রায় সারাক্ষণ মুকুট পরে থাকে। সে গ্রামের মানুষকে আদেশ দিচ্ছে, কেউ তার কথার অবাধ্য হলে শাস্তি দিচ্ছে। গ্রামের মানুষ ভয়ে তার সামনে মাথা নিচু করে থাকে। কমলা এখন নিজের ভুল বুঝতে পেরেছে। সে কাঁদতে কাঁদতে রঘুকে বোঝানোর চেষ্টা করল, রঘু, দয়া করে এই মুকুট খুলে ফেলো। আমি ভুল করেছি। আমার কৌতূহলের জন্য আজ আমাদের সংসার ভেঙে যাচ্ছে। চুপ! আমি এখন আর সাধারণ কৃষক নই, আমি এই গ্রামের শাসক। ঠিক তখনই দূর থেকে হাঁপাতে হাঁপাতে মধু এসে পৌঁছালে। তার হাতে আলোকমণি। দাদা, আমি ফিরে এসেছি। এখনো সব শেষ হয়ে যায়নি। তুই আমার শক্তি কেড়ে নিতে এসেছিস? না দাদা, আমি তোমার শক্তি নিতে নয়, তোমার হৃদয় ফিরিয়ে দিতে এসেছি। হঠাৎ মুকুট থেকে কালো ধোঁয়া বেরিয়ে
বিশাল এক দানবের রূপ নিল। সেই দানব গর্জন করে উঠল। তোমাদের পরিবার এখন আমার। ভালোবাসা ভেঙে আমি আরো শক্তিশালী হয়েছি। না, ভালোবাসা কখনো শেষ হয় না, কখনো কখনো শুধু অন্ধকারে ঢেকে যায়। মধু ধীরে ধীরে রঘুর কাছে এগিয়ে গেল। তার হাতে কোনো অস্ত্র নেই। সে শান্ত কণ্ঠে বলতে শুরু করল, দাদা, মনে আছে ছোটবেলায় আমি অসুস্থ হলে তুমি সারা রাত জেগে থাকতে, নিজের খাবার আমাকে খাইয়ে দিতে। তুমি বলেছিলে, তুই শুধু আমার ভাই না, তুই আমার পৃথিবী। আজ সেই কথাগুলো আমি তোমাকেই মনে করিয়ে দিতে এসেছি। তুমি যে মানুষটা ছিলে সে এখনো তোমার ভেতরেই আছে। এই মুকুট তোমার মনকে ঢেকে রেখেছে, কিন্তু তোমার ভালোবাসাকে মেরে ফেলতে পারেনি। রঘুর চোখ ভিজে উঠল। তার মনে একের পর এক শৈশবের স্মৃতি ভেসে উঠতে লাগল। সে কাঁপা গলায় বলল, মধু, আমি আমি কি করে এতটা বদলে গেলাম? ভুল সবাই করে দাদা, কিন্তু ভুল বুঝে ফিরে আসাই মানুষের সবচেয়ে বড় সাহস। ঠিক সেই মুহূর্তে মধু আলোকমণিটি মুকুটের সঙ্গে স্পর্শ করল। প্রচণ্ড আলো চারদিকে ছড়িয়ে পড়ল। মুকুটটি কাঁপতে লাগল। অহংকারাসুর যন্ত্রণায় চিৎকার করে উঠল। না, এটা হতে পারে না। ভালোবাসা, বিশ্বাস, এরাই আমার সবচেয়ে বড় শত্রু। এক বিকট শব্দে মুকুটটি ভেঙে শত শত টুকরো হয়ে গেল। অহংকারাসুর ধোঁয়ার মতো আকাশে মিলিয়ে গেল। আকাশ পরিষ্কার হল। পাখিরা আবার ডাকতে শুরু করল। গ্রামের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলল। ভাই, আমাকে ক্ষমা করে দে। আমি অহংকারের কাছে হেরে গিয়েছিলাম। ক্ষমা চাইছো কেন? ভাইয়ের হাত কখনো ছাড়া যায় না। আমরা আবার নতুন করে শুরু করব। আজ আমি শিখলাম, সম্মান শক্তি দিয়ে নয়, বিনয় আর ভালোবাসা দিয়ে অর্জন করতে হয়। আজ থেকে আমাদের সংসারে আর কখনো অহংকার নয়, শুধু বিশ্বাস থাকবে। সেদিনের পর দুই ভাই আগের মতোই একসঙ্গে মাঠে কাজ করত। তাদের সংসারে আবার হাসি ফিরে এলো। গ্রামের মানুষ সেই ভাঙা মুকুটের টুকরোগুলো গভীর মাটির নিচে পুঁতে ফেলল, যাতে আর কোনোদিন সেই অন্ধকার ফিরে না আসে। আর সেই গ্রামে আজও একটি কথা সবাই মনে রাখে, যে মাথায় অহংকারের মুকুট পরে সে একদিন একা হয়ে যায়, কিন্তু যে হৃদয়ে ভালোবাসা, ক্ষমা আর বিশ্বাস ধারণ করে সে মুকুট ছাড়াই মানুষের হৃদয়ের রাজা হয়ে থাকে। সমাপ্ত। আজকের এই গল্পে আমরা শিখলাম, সর্বদা সত্যের জয় হয়। তাই বন্ধুরা, যদি আমাদের এই কার্টুন ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট পরের ভিডিওতে।